হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু যিশু। গুড মর্নিং। হালেলুয়া। আমরা আজকে পড়ছি রোমীয় অধ্যায় 14-19। হালেলুয়া। এখানে লেখা আছে, অতএব যে যে বিষয়ে শান্তিজনক ও যে যে বিষয় দ্বারা পরস্পরকে গাঁথিয়া তুলিতে পারি, আমরা সেই সকলের অনুধাবন করি। হালেলুয়া। বাইবেলে লেখা আছে যে আমরা প্রত্যেক মানুষ যে যে বিষয়গুলো শান্তিজনক আর যে যে বিষয়গুলোর মাধ্যমে আমরা অপরকে গেঁথে তুলতে পারি, আমরা যেন তার চেষ্টা করি। অনুধাবন কথার অর্থ চেষ্টা। হালেলুয়া। যেমন উদাহরণ, যে যখন মনে করো 2-5 জন এক জায়গায় বসা হয়, তখন সেই বসার স্থানে দেখবা প্রত্যেকটা মন্দ বিষয়ের সমালোচনা হয়। কার বাড়ি কি নেই, ভালো মন্দ, এ কেমন, ও কেমন, ও কেমন। কিন্তু আমরা পরস্পর যখন এক জায়গায় থাকি, আমরা যেন কে কমজোর আছে, কে ঈশ্বরের দিক থেকে কম আছে, তাকে যেন আমরা ঈশ্বরের বাক্য দিয়ে আগে বাড়াতে পারি। মানে ঈশ্বরের বাক্যে আমাদের প্রেম শেখায়, সেই প্রেমটা যেন শেখাতে পারি। কেননা বাইবেল লেখা আছে যা যা শান্তিজনক। শান্তিজনক শান্তি কি? পরস্পর মধ্যে প্রেম থাকা শান্তি, তার মধ্যে ঈশ্বরের বাক্য থাকা শান্তি। কেননা ঈশ্বরের বাক্য আমাদের প্রেমী শিক্ষা দেয়। যেমন উদাহরণ, জগতের যদি কোনো সিনিয়ররা আসে কখনো, বা যারা প্রভুকে জানে না, তারা ভাই ভাইয়ের গণ্ডগোল অশান্তিতে কী করবে? হয়তো বাড়ির মাঝখান একটা পাঁচিল দিয়ে চলে গেল যে আজকের পরে কেউ কারোর দিকে যাবে না। কিন্তু প্রেম, মিলেমিশে থাকার প্রেম, এটা যার মধ্যে ঈশ্বরের বাক্য আছে সে দিতে পারে। বাইবেলে কি বলছে? তাহার অনুধাবন করো, মানে চেষ্টা করো। আমরা জানি যে ঝম করে কোনো একটা মানুষ রাতারাতি, মানে কয়েক সেকেন্ডের মধ্যে পরিবর্তন হতে পারে না, কিন্তু পরিবর্তন আস্তে আস্তে হয়। কিন্তু কি বলছে? তোমরা অনুধাবন করো, চেষ্টা করো, দেখবা আস্তে আস্তে সেই জায়গায় চলে যাবে, তোমাদের মধ্যে প্রেমও এসে যাবে।